যথাযথভাবে সমবেতভাবে হক আদায় করে ওরা যেভাবে সব আজ এক হয়ে যায়, যারা শিরিক করে আপনি তাকান, বিশ্বের সবাই মুশরিক, সব এখন এক। আমি নাম নিলে কিন্তু বলতে পারতাম এই বাংলাদেশেও যারা মুশরিক, যারা শিরিক করে দেখেন, তারা কিন্তু সব আজ এক হয়ে যাচ্ছে। আমাদের উচিত রজব মাসে কামা ইয়াকাতিলুনাকুম কাফা, ওরা যেমন সব সমবেত হয়ে গেছে মানুষের তৈরি করা আইনে জমিনে প্রতিষ্ঠা করার জন্যে, নবীর উম্মত বলে যারা দাবি করেন, আল্লাহর বান্দা যারা দাবি করেন, তাদেরও এই সময় এক হওয়া লাগবে। আমরা যদি সব ভেদাভেদ ভুলে নবীর উম্মত আমি আল্লাহর বান্দা এই হিসাবে আমি যদি এখন এক হয়ে বিধানটাকে কার্যকর করার জন্য চেষ্টা চালাই, রজব মাসের হক আদায় হবে। যেহেতু কম বেশি ইমান একেবারে আমাদের নেই তা না, আছে, এটা জাগ্রত করা লাগবে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ যারা সচেতন, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, এই মানুষগুলোর সঙ্গে আছি। এখানে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় বাংলাদেশে। অনেকেই মনে করে মুত্তাকি মানে বিশাল জুব্বা গায়ে দিয়ে দাড়ি বড় বড় রেখে শুধু জিকির করা, এ বিশাল ভালো মানুষ। মানুষের ভেতরে প্রচার হয়ে গেছে লোকটা খুব আমলকারী, শুধু মসজিদে বসে বসে জিকির করে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মসজিদে বসে বসে লোকটা জিকির করে, দুনিয়ার কোনো খেয়াল আর তার নেই, এ আমলকারী বলে আপনি চালিয়ে দিলেন। হ্যাঁ, আবার বলছি, মসজিদে বসে একটা লোক জিকির করছে, দুনিয়ার কোনো খেয়াল তার নেই, সে সচেতন না, এ দেশ যে বিক্রি হয়ে যাচ্ছে সেদিকে তার টার্গেট নেই। এ দেশে যে আল্লাহর আইন চলে না, এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা সবাই এলাকায় মনে করি লোকটা খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, ও খুব আমল করে। মসজিদে বসে জিকির করা, এটা যেহেতু বললেন যে এটা আমল না, আসলে আমল না। আমল মানে কি বলেন বলেন তো? ওটা কি কাজ? কি কাজ করলেন আপনি? কাজের তো একটা শ্রেণী বিন্যাস আছে। একটা জিনিস কখন কাজ হয়, আমার যে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কাজের মতো জিনিস কয়টা বলেন তো গুরুত্বপূর্ণ? এই যে সামিয়ানাটা আর এই খুঁটিগুলো, এই খুঁটি আর সামিয়ানা, এখানে কাজ, গুরুত্বপূর্ণ কাজ। এই দুইটা যদি না থাকে জীবনেও এটা টিকবে। আর কেউ স্টেজ বলবে, এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে যেগুলোকেও কাজ বলা যায়, কিন্তু সেগুলো না হলেও অসুবিধা নেই। যেমন এই টেবিলটা, এই টেবিল যদি এখানে না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ, বলতো না। এই যে ভিডিও করছে, ক্যামেরাগুলো যদি না থাকতো কেউ বলতো না এটা মঞ্চ, বলেন বলেন। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ও পুলিশ যদি না থাকতো কেউ বলতো না যে এটা মঞ্চ। তাহলে এই পুলিশ, আমার এই ভিডিও ক্যামেরা, এই টেবিল, এমনকি এখানে অনেক অপ্রয়োজনীয় যেগুলো না থাকলে অসুবিধা নেই। এই যে জগ, গ্লাস, ফ্রিজ, এই খাতা, টিস্যুর বক্স, এগুলো আছে, কিন্তু এগুলো না হলেও চলে। কিন্তু চলবে না শুধুমাত্র এই সামিয়ানা আর এই খুঁটিগুলো। এটা যদি বুঝে থাকেন বলেন, বুঝেছেন কিনা? এখানে গুরুত্বপূর্ণ জিনিস পেলাম কয়টা? আরো জোরে বলেন। গুরুত্বহীন জিনিস কি দুইটা? কত? অনেক, যত বলবেন তত বাড়বে। জীবনের প্রতিটি ইবাদতে আমার আল্লাহ দেখবেন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করে দিয়েছেন, আর গুরুত্বহীন জিনিসগুলো আলাদা আছে। নামাজ একটা ইবাদত, এর ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে 13টা, যেটাকে আমরা ফরজ বলে ডাকি। কয়টা? এই 13টা ফরজের একটা ফরজ যদি কেউ আদায় না করে, ওর নামাজ হবে। আরো জোরে বলেন। আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই, নামাজ একটা ফরজ ইবাদত, 13টা জিনিস গুরুত্বপূর্ণ।
তারে আমরা ফরজ বলে ডাকি। এই 13টার 12টা আদায় করেছেন, একটা আদায় করেননি। ওটা নামাজের সওয়াব হবে কয়টা? গ্রাম্য মানুষেরা বলবে কি 12টা তো আদায় করেছি, অন্তত 5টা সওয়াব দেন। হবে না, কারণ আপনার সামিয়ানার খুঁটি এই 2টা ফরজ। এই 2টার একটা না থাকলে আপনার কেউ খুঁটিও বলবে না, সামিয়ানাও বলবে না, স্টেজও বলবে না। এটা যেমন বুঝেছেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ প্রতিটি ইবাদতে আলাদা আলাদা করা আছে। হজের ভেতরে যে 3টি কাজ আছে ফরজ, কয়টা? এই 3টা যদি আদায় না করে আপনি 100টা করেছেন নফল সুন্নত ওয়াজিব, আপনার হজ হবে না। নামাজের ভেতরে এমন আছে, ওযুর ভেতরেও আছে, এমনকি ইমানের ভেতরেও আছে গুরুত্বপূর্ণ। এই ইমান ঠিক রাখার জন্য 10টা কাজ মাস্ট বি করা লাগবে। এই 10টার বাইরে যদি আপনি চলে যান, ওই ইমান থাকবে না। ওযু করলে ওযু থাকে না, 7টা কারণে ওযু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কথা বলেন না কেন? এখন 7 কারণে যে ওযু ভাঙে, 6 কারণ ঠিক আছে, শুধু একটা কারণ হালকা আপনার শরীর থেকে রক্ত বের হয়ে বা পুজ বের হয়ে গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ থাকবে শরীরে আপনার ওযু ভাঙবে না, ঠিক থাকবে। যখনই এখান থেকে গড়িয়ে পড়ে যাবে আপনার ওযু শেষ। এখন এই ভাঙা ওযু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? আপনি যদি বলেন না এতটুকু আর কি হয় মানে এরকম যত ইবাদত কোরআনে আল্লাহ দিয়েছেন, প্রতিটা ইবাদতের আলাদা আলাদা ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে না নেই? কি বুঝলেন? আমি এতক্ষণ পর্যন্ত যে চিল্লাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্যে, জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি কারো না থাকে, গুরুত্বহীন যে কাজগুলো ওগুলো না করলেও হয়, যেগুলো হাজার হাজার করে আপনি একেবারে পাহাড় পরিমাণ করে ফেলেছেন। কিয়ামতের দিন যখন উঠবেন, মিজানের পাল্লায় যখন আপনাকে ওজন দেওয়া হবে, আপনি বলেন এখানে যে ওজনের সিস্টেম, এই সামিয়ানার খুঁটি বাদ দিয়ে যদি বাকি যা আছে সব আপনি বলেন যে এগুলো স্টেজের জিনিস, অথচ সামিয়ানা দেননি, খুঁটি দেননি, কোনো পাগল ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে না যে এটা স্টেজ, মঞ্চ, বলবে? কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আপনার আমলনামা দেখবে, ওর ভেতরে গুরুত্বপূর্ণ যেটা ফরজ ওইটা থাকা লাগবে আগে। এই জমিনে যত গুরুত্বপূর্ণ কাজ আছে, ফরজ আছে, সবচাইতে বড় ফরজের নাম হচ্ছে এ জমিন যার হুকুম চলবে তার। এটা এখন আমি কেবল বানালাম? বলেন, এরকম আয়াত কোরআনে 918 জায়গায় আমি পেয়েছি যে জমিন যার, এখানে অন্য কারো হুকুম আল্লাহ চলতে রাজি না, উনি ওনার হুকুম চালাতে রাজি। কারণ আল্লাহর হুকুমের বাইরে গেলে ওটা কি হয়ে যায়? শিরিক। বলেন। এখন যদি আপনি বাড়ি যেয়ে দেখেন যে আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ও কিন্তু কিছুই করেনি, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? আপনি যদি পাগলও হন, লাঠি দিয়ে 2 জনকে পিটিয়ে আদা মারা করে ফেলবেন। ওরা তো কিছু করেনি, শুধু শুয়ে আছে। এতটুকু আপনার সহ্য হচ্ছে না, কারণ বউ তো ওই লোকের না, বউ কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার, আমি বানিয়েছি ওরে, আর আমার সাথে অন্য কাউকে জুড়ে যখন থাকে তখন আমার আর ভালো লাগে না, ওরেও আমি ওইভাবে পিটিয়ে আদা মারা করে ফেলতাম। আমি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন? এই না বোঝার ভান করে আছেন, কার হাত তোলেন তো দেখি। বোঝেননি? এদিকে আসেন। ও মুরব্বি, ওয়াজে হবে না, বাকারি শরীফ লাগবে। আমি জানি আপনি বুঝেছেন। আপনার স্ত্রী কবুল বলা স্ত্রীর কাছে অন্য কেউ থাকলে আপনার ভালো লাগে না, আপনি যদিও পাগল মানুষ, তারপরও আপনার ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, আমি নিজে বানালাম তোরে। হালাতা আলাল ইনসানি
হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর জীবনে এমন একটা সময় ছিল যে উল্লেখ করব, আমির হামজা উল্লেখ করব, মঞ্জ উল্লেখ করব, এরকম কোনো উল্লেখ করার মতো কিছু ছিলি না। আকাশে তোর নাম ছিল না, জমিনে নাম ছিল না, তোর নামই ছিল না। নেই থেকে আস্তে আস্তে করে ধরে মঞ্চ বানিয়ে এখানে বসিয়েছি, নেই থেকে আস্তে আস্তে হামজা বানিয়ে তোরে এখানে বসিয়েছি। প্রতিদিন তোর শরীরের ভেতরে 5.5 কেজি করে রক্ত চলাচল করছে। এগুলোর চলাচলে বিঘ্ন ঘটলে ক্যান্সার হয়। বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে মানুষের শরীরে প্রায় 5 প্রকার ক্যান্সার হয় রক্তের ভেতরে। এ রক্ত চলাচল করাচ্ছে আল্লাহ 70,000 ফেরেশতা কাজে লাগিয়ে দিয়েছে। এগুলো যদি রিফাইন করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে না কিছু করা লাগবে না, যা ভাল লাগে করুক, আপনি কয়েকদিন পরে বিছানায় পড়ে যাবেন। ক্যান্সারের নাম শুনলেই তো মানুষের ভয় করে। আমি তামিলনাড়ুতে ছিলাম, বহুদিন ছিলাম। ভারতের তামিলনাড়ুতে দেখতাম কিছু কিছু মানুষের ক্যান্সারের রোগী। যেখানে ছিলাম হোস্টেলে, আমার অধিকাংশ আশপাশে সব ক্যান্সার। কমপক্ষে 10 জনকে পেয়েছিলাম ওই বিল্ডিংয়ে, সব বাংলাদেশ থেকে, কলকাতা থেকে যাওয়া। প্রায় 12 মাস 13 মাস 2 বছর 5 বছর ওখানে পড়ে আছে। কোটি কোটি টাকা খরচ। কি হয়েছিল ভাই? রক্তের ভেতরে ক্যান্সার। মাঝে মাঝে লম্বা সেজদা দিয়ে তামিলনাড়ুর ওই কেন্দ্রীয় মসজিদে পড়ে থাকতাম, আল্লাহ এই লোকটার মতো তো আমিও একজন মানুষ। তুমি ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার নাকি ধরা পড়ে 1 প্রকার লাগিয়ে দিয়েছো। বাংলাদেশ থেকে 13 মাস এসে পড়ে আছে আমার পাশের রুমে। কোটি কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। ডাক্তাররা শেষ পর্যন্ত রিপোর্ট দিয়েছে আপনার এটা আর ভালো হবে না। তুমি তো আমাকেও দিতে পারতে। আমি নাই আমার মেয়েটা নিয়ে এসেছি। আমার শরীরেও যদি রক্তের ক্যান্সার ধরা পড়তো তে আমার কি হইতো? বাহাদুরি সব তো এই লোকটার মতো নিঃশেষ হয়ে যেত। প্রতিদিন একটা মানুষ 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। কত আপনি বোঝেন? 16 কেজি। কুষ্টিয়ার হাসপাতালে যে দেখেন 1 কেজি অক্সিজেনের দাম কত। আমি একটা হিসাব করে দেখলাম, প্রতিদিন কমপক্ষে 3.5 লাখ টাকার শুধু অক্সিজেন কিনে আমাদের বেঁচে থাকা লাগবে। যদি আল্লাহ এটা না দিত তো কয়জন মানুষে বাগলাটে বাঁচত, সব কবরে চলে যেত। এই যে সূর্যটা আল্লাহ আমাদের মাথার উপরে চালিয়ে রাখে, 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় 1 সেকেন্ড ওটা জ্বালাতে। 1 সেকেন্ড জ্বালাতে যদি 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 1 মিনিটে কত হতে পারে? 12 ঘন্টায় কত হতে পারে? আপনার মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি এখান থেকে ধরে নিয়ে এসে এ পর্যন্ত বানালাম, আর আমার সাথে তুই অন্য কাউকে দাঁড় করাস, আমার রাগ হয় ওই রকম। এই জন্য আমরা যেন শিরিক না করি। আজকেই তাওবা করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যাই করেছি এখন থেকে কোনো দিন আমার জীবনে আমি আর শিরিক করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ পৃথিবীর সব অপরাধ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, তো শিরিকের গুনাহ মাফ হবে না যতক্ষণ লোকটা তাওবা করে জীবনের মতো ফিরে না আসবে। আজকে আমরা আপনি পাগল বলেন আর যাই বলেন, সিদ্ধান্ত নিয়ে যান। আপনি হয়তো মনে করতে পারেন এই কথা বারবার রিপিট করা কি দরকার? আরে ভাই, আমি দেখতে পাচ্ছি যে শিরিকে জাতি ডুবে আছে। আজকে একটা রিপোর্ট দেখলাম, মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা। ওরা রিপোর্টটা দিয়েছে আজকে বিকাল দুপুরবেলা 12টার দিকে, ইন্টারনেটে দেখবেন দিয়েছে। সারা পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা জরিপ চালিয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন জরিপ তারা দিয়েছে। আমাদের অন্য দেশেরটা দরকার নেই, বাংলাদেশের
এখন যেহেতু সামনে নির্বাচন, তারা পর্যবেক্ষক পাঠাবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছে। কারণ এবারে নির্বাচনটা আন্তর্জাতিক মানের হওয়া লাগবে। এতদিন যেহেতু ভুয়া নির্বাচন ছিল, সারা বিশ্বের কাছে আমাদের একটা বদনাম আছে, এই বদনামটা যেন না থাকে। রিপোর্টটা আমি পড়ছিলাম, ইংরেজিতে দিয়েছে। রিপোর্টের ভেতরে লিখেছে বাংলাদেশের এই 300 আসন, প্রতিটা আসন নিয়ে তারা আলাদা আলাদা রিপোর্ট দিয়েছে। আমার তো অন্য জেলা দরকার নেই, আমার কুষ্টিয়া জেলা দরকার। কুষ্টিয়ার এই 4টা আসনের আমার দরকার সদরটা। সদরে আমি একটা রিপোর্ট পেয়েছি আজকে। ওরা জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে যারা নির্বাচন করতে চাচ্ছে, যেহেতু জামাত ইসলামের সাথে এখন 11 দল, কত বিএনপির সাথে, ওদের যদি 100টাও থাকে অসুবিধা নেই, ওদের সব মিলে রিপোর্ট দিয়েছে। এই দেশে কুষ্টিয়া নামে যে জেলা, এই জেলার যে 4টা আসন, 77 নাম্বার 3 নাম্বার আসন যেটা, এখানে 100 জনের 32 জন মানুষ চাচ্ছে ধানের শীষ জিতে যাক। 100 জনের 27 জন মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা জিতে যাক। পার্সেন্টেজ হিসাবে কম আছে কত? 5। বলেন না কেন? এখন জামাত ইসলামী বাংলাদেশ যেহেতু একা না, এর সাথে এখনো 11টা দল আছে। এ সমস্ত দলের একেবারে কিছু নেই তা তো না। ও দলের সভাপতি আর সেক্রেটারি তো আছে। কথা বলছে না কেন? এমনকি অন্তত তার বউ আছে, ছেলে মেয়ে আছে। এদের যদি 27 হয়, ওদের যদি 32 হয়, আর 11 দল মিলে যদি, ওনারা রিপোর্ট দিয়েছে কমপক্ষে 6.77, তার মানে প্রায় 7%। আপনি বলেন 27 আর 7 কত হয়? 34। 27 আর 7 34, আর ওদের 32, 2 কম আছে। আজকে 12টার দিকে আপনি ইন্টারনেট খুলে গোপনে দেখবেন। আমি বলতে চাচ্ছিলাম কি বলেন তো, এখানে এই যে রিপোর্টটা, এটা তো খ্রিস্টানরা দিয়েছে। জীবনে যারা আমাদের ভালো চায় না, আপনি কি মনে করেন খ্রিস্টানদের পক্ষে কথা বলবে? জীবনেও না। এই পৃথিবীতে 2টা জাতি সবচাইতে ভয়ঙ্কর শত্রু হিসাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। ইহুদি তো আছেই, নেতানিয়াহু। মুশরিক কারা? শুধু মোদি মুশরিক না, এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তারাই মুশরিক। খ্রিস্টানরা আল্লাহর সাথে শরিক করে না? করে না। ওরা হযরতে মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী। হযরতে ঈসা যেটা, তাকে বলে যিশু, এটা আল্লাহর সন্তান। তার মানে আল্লাহর যেটা নেই সেটা জুড়িয়ে দেয়। এরা কি করে? প্রকারান্তে ইহুদি এবং খ্রিস্টান, বৌদ্ধ যাই বলেন, এক প্রকার মুশরিক। আর মুশরিকরা আমাদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে, এটাই কোরআন জানিয়েছে। সূরা মায়দা 6 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়ালা তাজিদান্নাহুম আহারাসান ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমি আপনাদেরকে শুধু শুনিয়েছি তা না, এর বাস্তবতা আছে। আজ যে মুশরিকরা তামাম পৃথিবীতে মুসলমান নিধন করার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনি দেখেন তামাম দুনিয়ার সব মুশরিকরা কিন্তু রসুনের পেছনের মতো এক। মোদির লাইন আছে আমেরিকার সাথে, আমেরিকার লাইন আছে চীনের সাথে। যা মুশরিক পৃথিবীতে সব এক। ওরা চায় যে মুসলমান যেন উপরে উঠতে না পারে। তাহলে এই রিপোর্টটা ওরা দিতে চাচ্ছিল না। ওরা জানে যে মুসলমানদের উপকার হবে, মুসলমানদের মন মানসিকতার পরিবর্তন হবে, এমন কোনো কাজ ওরা জীবনেও করবে না। করেছে কেন?
এর ভেতরে কয়েকটা কারণ ওরা দিয়েছে। আমি গোপন কথা এখন বলতে চাই না, 22শে জানুয়ারির পর ইনশাল্লাহ বলবো। এখন শুধু এই যেটা পড়েছিলাম ওইটা আপনাদের জানালাম। বাস্তবতা এদেশে ইসলামের যে সুবর্ণ সুযোগ চলছে, এরপরেও যদি কোনো মুসলমান নামধারী যারা শিরিক করছেন ফিরে আসতে না পারেন, আমার মনে হয় আল্লাহ আপনার প্রতি ওই স্বামীর মতো নারাজ। আপনাকে দিয়ে আল্লাহর কোনো কাজে লাগাবে না। আল্লাহ তো একটা টার্গেট ছিল আপনাকে নিয়ে, কিন্তু আপনি সে যোগ্যতা সম্পন্ন হতে পারেননি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এটা সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে মনোনীত করি, নির্বাচিত করি, পছন্দ করি, আমার যাকে ভালো লাগে, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্যে লাগিয়ে দেই। যে সবাইকে না, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই। এদেশে 18 কোটি মানুষ, তাহলে সবাই কিন্তু দিন কায়েমের পক্ষে ফিরে আসতে চায় না। আর সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না, সবাইকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। যাদেরকে করেছে দিন কায়েমের মন মানসিকতা যার আছে, সে আজকে একটা সেজদা দিয়েন যে আল্লাহ, হাজার হাজার এই বাগুলাট এলাকায় মানুষ আছে, আমার মতো একটা নাখান্দা মানুষকে দিন কায়েমের পথে লাগিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। মুশরিকরা সব যেমন এক হয়ে গেছে আমাদের টাইট করার জন্যে, আমরাও যারা অন্তত ইমানের ছিটা ফোঁটা নিয়ে আসি, আমল আখলাক হয়তো কম থাকতে পারে, ইমান যাদের আছে ইমানদারদের এই রজব মাসে এক হওয়া লাগবে। এই শিক্ষাটা নিতে পারবেন কিনা বলেন তো? এই পারবেন, আপনারা পারবেন। সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত পড়েছিলাম আপনাদের সামনে। বিশ্বনবীকে এই ধুলির ধরা থেকে এই রজব মাসে 27শে রজব 26 তারিখের দিবাগত রাতে গভীর রজনীতে নবীজিকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। নবীজির 53 বছর বয়স তখন। আল্লাহর নবীর চারিদিকে শুধু হাহাকার, শুধু চিৎকার, জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে, কিন্তু বিশ্ব নবী কিছুই করতে পারছেন না। চুরি ডাকাতি সব কিছু ছেয়ে গেছে, অথচ নবীজির বয়স তখন 53। কত? বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল এসে, 2টা বর্ণনা আছে, পিকে হিট্টি। এদিকে তাকান, যদি লেখাপড়া একটু করে থাকেন এটা একটু ভালো করে শুনবেন। আজ কত মানুষ গান বাদে শিল্পীরা, যে উম্মে হানির ঘরে নবীজি শুয়েছিলেন সেখান থেকে ফেরেশতা জিবরাইল নিয়ে গেছে না, এই বর্ণনা লিখেছে ঐতিহাসিক প্রিকে হিট্রি। নাম শুনেই বুঝতেছেন মুসলমান না খ্রিস্টান? বলেন বলেন। হয় যে কোনো খ্রিস্টান আমার নবীর পক্ষে ভালো কোনো কথা লিখবে? উম্মে হানির ঘর লিখেছে কেন আপনি জানেন? ঐতিহাসিক আমির আলীর লিখিত বই আমি পড়েছি। সে কিন্তু লেখে নাই যে নবীজি উম্মে হানির ঘরে ছিল, সে লিখেছে কাবার হাতিমে ছিল। এদিকে তাকান। কেন হিট্রি এই কথা লিখেছে আপনি জানেন? আমার ছোট্ট মাথার ভেতরে চিন্তা এসেছে, তাই তো কেন উম্মে হানির নাম লিখলো? এখানে হয়তো মজনু সাহেবের, আমির হামজার, আফজাল সাহেবের, শামসুদ্দিন সাহেবের কাছে নবীর বিরুদ্ধে যদি হাজারো কথা বলেন, তার চরিত্র নিয়ে আমি কিছুই বলবো না, উল্টাপাল্টা ধারণা আমি জীবনেও করব না, কারণ নবীর প্রতি আমার সেই মহাব্বত, সেই বিশ্বাস আছে। কথা বলেন। কিন্তু এই কথা যদি ডোনাল্ড ট্রাম্প শোনে, নরেন্দ্র মোদী শোনে, নেতানিয়াহু শোনে, ওরা কিন্তু বিশ্বনবীর পেছনে লেগে আছে খোদ ধরার জন্যে। যেই আপনি এটা লিখে দেবেন যে ঐতিহাসিক প্রিকে হিট্রি লিখেছে যে বিশ্বনবী উম্মে হানির ঘরে রাতের বেলা ছিল, সেখান থেকে জিবরাইল নিয়ে গেছে। আমরা তো বললাম 4 জনেই কিছুই মনে করব না,
175 কোটি মুসলমান এই পৃথিবীতে, তারা কোনো খারাপ মন্তব্য করবে না, আমার বিশ্বাস। কিন্তু যারা কাফের, যারা অবিশ্বাসী, তারা এই কথাটা নিয়ে এমন হুলুস তুলুস করবে এবং করেছে। তারা বলবে কি, মুসলমানের নবীর চরিত্র শুনি এত ভালো, তো রাত গভীরে একটা মেয়ে লোকের ঘরে কি করে? অম্মেহানে একজন মেয়ে লোক ছিল না, তার ঘরে রাতের বেলায় নবী, যে মুসলমানদের নবী কি করে? একটা কলঙ্কের দাগে রজব মাসে তার শরীরে, তার চরিত্রে লাগিয়ে দেবে। তাহলে আসল কথা হচ্ছে আমির আলীর লেখা ঐতিহাসিক মত যেহেতু এটা, উনি ছিলেন কাবার হাতিমে। জিবরাইল এসে ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য বোরাক নিয়ে এসেছিলেন। বারকুন বৈদ্যুতিক গতি সম্পন্ন একটা যান। বিদ্যুতের গতি কত? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বিদ্যুৎ 1,86,000 মাইল 1 সেকেন্ডে যেতে পারে। তাহলে এরকম একটা যানবাহন নিয়ে এসেছিলেন, তার নাম হচ্ছে বোরাক। ইংরেজিতে বিদ্যুৎ বলে, কি বলে? কারেন্ট। বাংলায় বিদ্যুৎ বলি আমরা। এরকম একটা গতি সম্পন্ন যান নিয়ে ওনাকে নিয়ে গেলেন প্রথম আসমানে, এখান থেকে দ্বিতীয়, যেতে যেতে একেবারে সিদরাতুল মুনতাহায় যাবার পরে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, মোহাম্মদ, আমি আর যেতে পারবো না। এখানে একটা নতুন আল্লাহর কুদরতি বিছানা আসবে, তার নাম রফরফ। ওখানে আপনি চড়েন, এর উপরে আমার আর যাওয়ার ক্ষমতা নেই। নিয়ে চলে গেলেন ওখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বড় কোরআন শরীফের যত ঘটনা আমি পড়েছি, কোন ঘটনার কথা বলতে গিয়ে আল্লাহ তার এই নামটা দেননি। আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? সুবহান মানে আশ্চর্য। আল্লাহ বলেন, ঘটনা এমন ভাবে আমি তোমাদেরকে শোনালাম, বা এই ঘটনা এমন ভাবে ঘটেছে, হে নবী, আমি আল্লাহ নিজে এই ঘটনা বর্ণনা করতে আশ্চর্য। আবু জেহেল এই ঘটনা শুনি বিশ্বাস করা দূরের কথা, হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? হযরতে আবু বকরের কাছে গিয়ে বলেছিল, তোমার বন্ধু মোহাম্মদ এতদিন যাই ছিল, তার মাথা এখন পোড়াটা পাগল হয়ে গেছে। কিভাবে পাগল হয়ে গেল? সে নাকি আজকে রাতে পুরা আসমান জমিন সব ঘুরে এসেছে। এই একটা রাতে নাকি 27 বছর তার জীবন থেকে কেটে চলে গেছে। এটাকে কি উদ্ভট কথাবার্তারা বলে, তোমার কি মনে হয় তোমার বন্ধুর মাথা ঠিক আছে? হযরত আবু বকর বলে, আবু জাহাল, এ কথা কি আমার নবী বলেছে? এই মাত্র শুনে আসলাম, এখনো সে কাবার হাতিমে বসা। হযরত আবু বকর বলে, আবু জেহেল শোনো, সারা জীবন নদীর পানি এইদিকে চলছে, আমার নবী যদি বলে না আজকে পানি উল্টা দিকে যাচ্ছে, আমি 1 সেকেন্ডও দেরি করবো না, বিশ্বাস করবো। আবু জেহেল বলছে, কার কাছে কি বললাম? নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি কি এই কথা বলেছিলেন? আবু জেহেল মানুষের কাছে ছড়াচ্ছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আজকে রাতে আমার মেরাজ হয়ে গেছে। দুনিয়ার হিসাবে প্রায় 27 বছর সময় আমার পার হয়ে গেছে মেরাজে। কত বছর বলেন? বলেন। হযরত আবু বকর বলে, হে নবী, আমি তো 100 ভাগ বিশ্বাস করে ফেলেছি। বিশ্বাস করে ফেলেছি মানে কি বলো তুমি? আল্লাহ যেখানে নিজে আশ্চর্য হয়ে গেছে এই ঘটনা বলতে গিয়ে, তুমি তো একটু প্রশ্নও করলে না। হযরত আবু বকর বলেন, হে নবী, এর চাইতেও বড় বড় আশ্চর্য জিনিস আমি আগেই বিশ্বাস করে ফেলেছি। আল্লাহকে কোনোদিন দেখিনি, শুধু আপনার মুখে শুনেছি যে আল্লাহ একজন আছে। আমি অটুট বিশ্বাস করি আল্লাহকে। মরণের সময় যন্ত্রণা হবে কোনোদিন আমি দেখিনি, কিন্তু আপনার কথা শুনে আমি বিশ্বাস করে নিয়েছি যে মরণের যন্ত্রণা সত্য। জান্নাত জাহান্নাম বলছে রাত মিজান, আমি কোনোদিন কিছু দেখিনি, শুধু আপনার মুখে শুনেছি। এত বড় বড় বিশাল কাহিনী যদি আপনার মুখে শুনে বিশ্বাস করতে পারি, আপনার জীবনে মিরাজ হয়েছে, আমি 1 সেকেন্ডও অবিশ্বাস করি না, 100 ভাগ হয়েছে।
নবীজি বলেন, আবু বকর তুমি এত বড় বিশাল আশ্চর্য বিষয় তুমি বিশ্বাস করে নিলে, তোমার তো খালি হাতে আজকে আর ফেরত দেওয়া যায় না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত তোমার নামে একটা ডিগ্রি লকব লাগিয়ে দিলাম। তুমি এখন থেকে শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। এখানে কিছু পেয়েছেন? হযরতে আবু বকর তিনি সিদ্দিক হয়েছেন কেন? সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে একবারেই বিশ্বাস করে নিয়েছিলেন এটা সত্য। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্যকে সত্য জানার পরও আমরা মানতে চাই না। আপনি কিসের সিদ্দিক? খালি নামের আগে পরে আবু বকর সিদ্দিক লেখা থাকলে হবে? সিদ্দিক হওয়ার জন্য আমার মনে হয় আপনি এবার বুঝে ফেলেছেন, সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন করা যাবে না, পেছনে অ্যাবাউট টান করা যাবে না। দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারবে তারা আবু বকরের মতো সিদ্দিক। সবাই না বুঝলে অন্তত শিক্ষিত মানুষ বুঝে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝলেই হবে। সত্যকে সত্য জানার পর আপনি পেছনের অ্যাবাউট টান করতে পারবেন না, আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহ এত বড় আশ্চর্য ঘটনা বলছিলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন আমার বিভিন্ন নিদর্শন তাকে আমি দেখিয়েছি। কেটে গেছে তোমাদের গণনা অনুযায়ী 27 বছর। কত বছর? আমি আল্লাহর কাছে এই মেরাজে নিয়ে তাকে আমি 27 বছর রেখে 14টা জিনিস একটা একটা করে শিখিয়েছি। কারণ নবীজি অশান্ত পৃথিবীতে ছিলেন। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কি কি ঔষধ দেওয়া লাগবে ওটা নবীজি না জানলেও জানে কে? আমার আল্লাহ বলেন তাকে হাতে কলমে আমি এই 14টা জিনিস শিখালাম। জান এবার এই 14টা জিনিস যদি দুনিয়ায় অ্যাপ্লাই করতে পারেন, অশান্ত দুনিয়া শান্ত হয়ে যাবে। আজ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশি এবং বিদেশি, আজ অশান্ত করার জন্য যত মানুষ চেষ্টায় আছে। আজকেও কুষ্টিয়ার জেলা স্কুলের সামনে দুপুর বেলা একজনকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, আজকে আমি ওই রাস্তা দিয়ে তার 2 মিনিট আগে গেলাম। আমি মনে হয় চড়হাসও পার হয়নি, শুনলাম যে একজনকে কুপিয়ে শেষ। একটু পরে শুনি মরে গেছে। এ দেশটাকে অশান্ত করার জন্য আজ যারা চেষ্টা চালাচ্ছেন, এই যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন, ওসমান হাদিকে আপনি মেরে ফেললেন। কত মানুষকে এভাবে তার জীবনের কোনো নিরাপত্তা নেই, পিটিয়ে মানুষ পাথর দিয়েও মেরে ফেলছে। কথা বলেন। এই অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য রজব মাসে আমার মনে হয় এই 14 দফা কর্মসূচি বাংলার মুসলমানদের এখন হাতে নেওয়া লাগবে। কি বলছে আপনি টের পাচ্ছেন নাকি জালে আন্দাজে ঠিক বলে চিল্লিয়ে উঠলেন? আগামীর বাংলাদেশে 14 দফা কর্মসূচি দিয়ে চালানোর সিদ্ধান্ত যারা নেবে আমরা আছি তাদের সাথে। আরো জোরে বলুন। কারণ এই 14 দফা কর্মসূচি তো জামাত ইসলামের না। কথা বলে না কেন? এটা বিএনপির না। কার? যারা এই 14 দফার সামনে নেবে আমরা আছি তাদের সাথে। কি ছিল এই 14 দফার ভেতরে? 1 নম্বরে ছিল ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত, এখানে 14টা কর্মসূচি দেওয়া আছে। বাংলায় তাফসীর পাওয়া যায়, ব্যাখ্যা পাওয়া যায়, বাড়িতে মিলাবেন। আল্লাহ বলেন 1 নম্বরে, হে নবী আপনি পৃথিবীতে যান, নিজের এলাকায় গিয়ে এই কাজটা আগে জারি করবেন। ওয়াকাযা রাব্বুকা, ওয়া মানে এবং কযা মানে ফায়সালা দেওয়া, রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া, লিখে দেওয়া। 33টা অর্থ আছে এই কযা শব্দের।
আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম। এ রায় দিচ্ছে কে? আরো জোরে বলেন। এ রায় কিন্তু আমির হামজার না, রায় বাংলাদেশ জামাত ইসলামের না, রায় সরাসরি কার? এ বাংলাদেশে রায় আছে না নেই? কয় প্রকার রায় হয় বলেন তো? হ্যাঁ, কোন এলাকায় আসলে? আপনি কি কোর্টে মোটে যান না নাকি? বলে কোর্টে যাবো কেন, আমরা তো আল্লাহর ওলি, কোর্টে যাবেন আপনারা? 4 প্রকার রায় হয় এই বাংলাদেশে। কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যান, আপনার বিপক্ষে যদি রায় আসে আপনি বলতে পারবেন না আমি মানি না। হ্যাঁ, এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব। যান, আপনি কোথায় যাবেন? যান জজ কোর্টে যান কুষ্টিয়ার। জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি ওপরে যাব। যান, কোথায় যাবেন? এখন আর কুষ্টিয়ায় হবে না, এখানে যাওয়া লাগবে ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, প্রায় 56টা বেঞ্চ আছে হাইকোর্টে, যে কোনো বেঞ্চে মামলা তুলবেন, যদি বিরুদ্ধে রায় চলে আসে আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, আর একটা জায়গা আছে সুপ্রিম কোর্ট, এবার বেঞ্চ 2টা। আপনারা কি কথা শুনতেছেন? বাংলাদেশের এখন প্রধান বিচারপতি যিনি আছেন জোবায়ের, কয়েকদিন আগে নিয়োগ পেয়েছেন। এই লোকটা যদি একবারে আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় ওই বেঞ্চ থেকে, শুধু আপনি না, আপনার বাপ নাই, দেশের 18 কোটি মানুষের রায় মেনে নিতে বাধ্য। কারণ এদেশে বাংলার প্রধান বিচারপতি জোবায়ের সাহেবের ওপরে কোনো বিচারপতি আর নেই। কথা বলেন না কেন? উনি যা সিদ্ধান্ত দিয়েছে, যেহেতু উপরে আর কিছু নেই, আপনাকে মেনে নেওয়া লাগবে। আমার তো মাঝে মাঝে এই রায়গুলোর দিকে তাকালে মনে হয় বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের সাহেবের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, না একটু কম। অনেক বেশি হলে উনি যে রায় দিলেন, এই যে এখানে 14টা রায় আছে, এই রায়গুলো আপনি মানেন না কোন কারণে? এ রায় কি হামজা দিয়েছে? এ মজনু দিয়েছে? এ রায় কার? আল্লাহ বলেন আমার রায় যদি মানতে ভালো না লাগে, যদি মনোপুত না হয়, ওর তো ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল, জজ কোর্ট ছিল, হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, তোর কোন কোর্ট আছে? আল্লাহ এই ব্যাপারে একটা সূরা রহমানের ভেতরে বক্তব্য দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রায়গুলো আমি একটা একটা করে দেখি কত দূর বলা যায়। বাংলার প্রধান বিচারপতির রায় না মানলে যেমন দেশে আপনারা থাকতে দেবে না, হয় দেশ থেকে তাড়িয়ে দেবে, না জেলে দেবে। আল্লাহ বলেন আমার রায় যদি ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবেন? যেখানে যাবেন ওইটা কার? সুতরাং রায় আপনাকে মানায় লাগবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সব চাইতে বড় বিচারপতি না? কে বলছে? আল্লাহর প্রথম রায় হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলেন আমার প্রথম রায় হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ বাদে আর কারো ইবাদত করা যাবে না। আমরা কি সব জায়গায় আল্লাহর ইবাদত এখন এককভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি? হ্যাঁ, আমাদের সমাজে আছে হয়তো হালকা পাতলা, পরিবারে আছে, বলেন না কেন? পরিবারে আমরা একদম মানি, ব্যক্তিগত জীবনে মানি। আর কোন জায়গায় আল্লাহর রায়টা আছে, বিধানটা আছে বলেন? সমাজে গেলেই দেখি সুদ, অনেকে ইন্টারেস্ট বলি খান, কিন্তু জিনিস তো সুদ। দোকানের সামনে লিখে দিয়েছেন বিসমিল্লাহ মদের দোকান, হবে ভেতরে জিনিস কি? ওপরে যতই বিসমিল্লাহ লেবেল লাগিয়ে দেন হবে না।
এই দেশে যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আল্লাহর কসম এই দেশে জিবরাইল ফেরেশতা যদি বাস করে তাও সুদ খাওয়া লাগবে, জীবনেও বাঁচতে পারবে না। বলেন না জিবরাইল ফেরেশতা সুদ খাবে খাবে। এই যে সুন্দর টুপিটা দেখতে পাচ্ছেন, এর ভেতরেও সুদ আছে। এই যে সুন্দর যে জামা, এর ভেতরেও সুদ আছে। কারণ এই জামাটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। আর ব্যাংক থেকে লোন তো এমনি এমনি দিয়ে দেয়। এই জন্য বলছি, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক আপনাকে খাওয়া লাগবে। এটা বন্ধ করার জন্য ফেরেশতা জিবরাইল এসে কাজ করবে। এবার বলেন বলেন, অনুযায়ী পড়ছিল না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাত। ঈমানদার বান্দাদের ক্ষমতা দিলে তারা নামাজের বিল আনবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। আর ওইটা যদি সৌদি আরবের মতো, ব্রুনাইয়ের মতো, মালয়েশিয়ার মতো কায়েম হয়ে যায়, এই দেশেও আর সুদ থাকবে না। সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, সেটা প্রতিনিয়ত করে যাচ্ছি আর সুবহানাল্লাহ বসে বসে পড়ছি। এটা বন্ধ করার দরকার আমাদের না জিবরাইল ফেরেশতা? বলেন বলেন। এটা বন্ধ হওয়ার যে সিস্টেমগুলো, ওইটার নামই তো ক্ষমতা। আপনি যাই মনে করেন, এই সিস্টেমে না গেলে ওয়াজ করে এটা জীবনও বন্ধ হবে না। ওয়াজ তো সে 12 সাল থেকে করছি, 3 বছর না জেলে ছিলাম, বাদ দেন। বাকি যে সময়টা তো ওয়াজ করেছি, কি হয়েছে বলেন? সুদ বন্ধ হওয়া দূরের কথা, সুদ আরো বেড়েছে। জেনা বন্ধ হওয়া দূরের কথা, আমার নিজের গ্রামে একটা জেনা হয়েছে। ওই মহিলার স্বামী থাকে বিদেশে, একজনের সাথে লাইন করে ওই মহিলা কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষী আছে। এখনো মহিলা আবার সেরকম ধনকধার মহিলা, না করেছি তা হয়েছে কি, দরকার আরো করব। গ্রামের লোকজন বসে ফতোয়া দিলাম, যেহেতু স্বীকার করছে, আরো 4 জন সাক্ষী আছে, তাহলে ওর শাস্তি কোরআনের সূরা নূরের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আয়াত অনুযায়ী এই বুক পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলে পাথর আর ইট দিয়ে মেরে ফেলা লাগবে। এর নাম সঙ্গে সার। এর নাম কি? গ্রামের মন্ডল মাতব্বর যারা আছে, মডল বললাম, এ ফতোয়া পর্যন্ত থাক, আপনারা আবার কার্যকর করতেছেন না। ও মহিলা যদিও স্বীকার করেছে, সাক্ষীও আছে 4 জন, এরপরও যদি এই আইনটা তার উপর প্রয়োগ করেন, ও সঙ্গে সার হওয়ার আগে পুলিশ আমারে নিয়ে সঙ্গে সার করবে। বলবে হুজুর ফতোয়া দিয়েছিলেন, দেন, কার্যকর করতে গেলেন কেন? এদেশে কি কোরআনের আইন চলে? কি বলতাম তখন? কিছু বলতে পারতাম না। আল্লাহর ইশারা একটা মামলা দিয়ে তারপরও আমারে খুব বেশি হলো 7 দিন পরে ওনারা জেলে নিয়ে গেল। ওই যে পুলিশ, এই পুলিশ না ওনাদেরই জাতি ভাই। 3 বছর জেলখানায় থাকার পরে বের হয়ে আসলাম। গ্রামে এসে দেখি গ্রামের লোক 2 ভাগ। ওই যে পাটিকা বাড়ি, গ্রামের বাড়ি আমার, পাটিকা বাড়ি। এক দল আছে ওই মহিলার সাথে মিলেমিশে থাকে, কারণ ওর স্বামী আসে তো 2-3 বছর পরে পরে একবার। আর এক দল আছে নামাজ রোজা করে, তারা দেখে আমার সাথে কথা বলছে না। বলছে কি হয়েছে বলবেন? বলছে না, তোমার সাথে কোনো কথা নেই। আরে কথা বলবেন না কেন? বলছে খালি ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না। রাগ হবে না কার বলেন তো? ফতোয়া দিয়ে 3 বছর জেল, কার্যকর করলে তো আমারই ফাঁসি হয়েছে। মাথায় গামছা বেঁধে এবার লেগেছি যে এবার আর ফতোয়া দেব না, এবার ফতোয়া দেখাবো। আফজাল সাহেবের মতো 151 জন মানুষ যদি এবার সারা বাংলাদেশ থেকে আমরা যেতে পারি, সারা জীবন শুধু ফতোয়া দিয়েছি, এবার ফতোয়া কার্যকর করব। ওই পুলিশ দিয়েই কার্যকর হবে, তখন আর পুলিশ ধরবে না, কার্যকর করবে। এই কথা বলেছেন কেন? এটা আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে আপনি করেন? আমি আপনার সাথে আছি। আপনি যদি বলেন আমিও ক্ষমতায় গেলে করার আইন দিয়ে এই দেশ চালাবো, কালকে আমি সব বাদ দিয়ে আপনার পেছনে স্লোগান দেবো, আমার ভাই, তোমার ভাই, ওর লোক ভাই, ভার লোক ভাই। আপনি তো করেন না। আপনি তো ঘোষণা দিয়েই দিয়েছেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না। তা আমি আপনার পেছনে থাকবো কি করে?
বলেন। আমি আবেগে পড়ে আপনার পেছনে চলতে গিয়ে তো আমার আখেরাতটা আমি নষ্ট করতে পারি না। আমার তো একটা টার্গেট আছে না নেই? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ইবাদত সব জায়গায় আমরা বাস্তবে রূপ দিতে চাই, এটাই রজব মাসের প্রথম শিক্ষা। 2 নম্বরে আল্লাহর রায় ছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, তাদের হক আদায় করা লাগবে। এখানে একটা প্রশ্ন আছে, বৌমা যারা আছে তাদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা, এটা একটা দায়িত্ব, ফরজ না। তারা যদি আদায় নাও করে তারা গুনাহগার হবে না। দায়িত্ব পালন করেনি এই জন্য স্বামীর কাছে খারাপ হতে পারে। যার যার মা বাবা তার তার সেবা করা, তাদের জন্য খরচ করা, এটা ফরজ। ওই মহিলার জন্য ওই মহিলার মা বাবা আছে, তাদের সেবা করা, সাধ্য মতো খরচ করা ফরজ। আমার মা বাবা আছে, আমার মা বাবার পেছনে সাধ্য মতো খরচ করা, তাদের সেবা করা, তাদের হুকুম জায়েজগুলো মেনে চলা আমার জন্য কি? কিন্তু বাস্তব অবস্থা কি? এই ফরজটা আজ আমরা অনেক সন্তান আদায় করতে পারি না আমার বউর কারণে। এরকম বউ দেশে নেই? আমি আমার সন্তান হিসাবে আমার মার বাবার হক আদায় করতে চাই, কারণ এটা রজব মাসের দ্বিতীয় শিক্ষা রায়। কিন্তু আমরা পারছি না। 100 জনের প্রায় 90 জন সন্তান। আজকে আমি একটা জানাজা পড়ালাম সকালে, ওই মহিলার 13টা ছেলে মেয়ে মারা গেছে। 95 বছর বয়স, কুষ্টিয়াতে 95 বছর বয়স, ওনার 8টা মেয়ে 5টা ছেলে। কত হয়? জানাজার সময় এসে এক একজন কাঁদছিল আর বলছিল নাম। তো দেখলাম সিরিয়াল ধরে, নাম আমি জানি না, বলছে 5 নাম্বার 7 নাম্বার, মানে নাম তো বলতে পারছে না। অনেকে যারা ডাকছে, ইমাম সাহেব বলছে 7 নাম্বার আসেন, বলেন কিছু। 5 নাম্বারটা বলেন। শেষ নাম্বারটা এসে বললো, দেখলাম 8 নাম্বার যেটা। ছেলে মেয়ে কত ওনার? বলছে 13টা। 13টা ছেলে মেয়ে এই মহিলার পেটে জায়গা হয়েছে, অথচ 13টা ভাই বোনের কাছে এই মহিলার জায়গা নেই, না খেয়ে মরে যায়। এই 13টা ভাই বোন মিলে এরা পালা পালা করে মাকে খাওয়ায়। এরকম সংসার নেই? বলে আমার কাছে 5 দিন, তোর কাছে 5 দিন কেন? মা তো একজন, তোদের 13 জনকে পেটে নিয়েছিল একা, নাকি ভাগ ভাগ করে নিয়েছিল? বলেন। তার এতটুকু পেটে যদি 13 জনের জায়গা হয়, তোর 13টা বাড়িতে একটা ঘর জায়গা হয় না। ভাগ ভাগ করে নেওয়া লাগে। তোর মতো কপাল পোড়া এ দুনিয়ায় আর নেই। 4টা ছেলে 4টা মেয়ে একটা লোকের দেখলাম কুষ্টিয়াতে, 2 জন স্বামী স্ত্রী, মুরব্বী হয়ে গেছে। ছেলেরা এত নেমো খারাপ, 4 জন মিলে কায়দা করে বাবার সম্পদগুলো সব লিখে নিয়েছে। এরপরে বাবা মাকে ছেড়ে দিয়েছে, ওরা এখন রাস্তায় 2 জন ভিক্ষা করে খাচ্ছে। তো মজমপুরে দৃশ্য দেখে চোখে পানি চলে আসে। আল্লাহ, এই 4 জন সন্তান, তার 4টা মেয়ে নাই, বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেছে। তো ছেলেগুলো তো আছে, তাদের তো সাধ্য মতো হক আদায় করার দরকার ছিল এই মুরব্বী বয়সে মার বাবার। শুধু ছেলে 4টারই দোষ না, এই ছেলে 4টাকে পাগল বানিয়ে দিয়েছে ওই 4টা বউ। ওরা শুধু ঔষধ খাওয়ায়, ট্যাবলেট দেয়, বিভিন্ন রকমের উল্টা পাল্টা কথা কানে লাগিয়ে বলে তোমারই খালি দায়িত্ব, তোমার আর ভাই নেই। ও বড় ভাইয়ের কাছে দিতে পারো না, বড়টা বলে ছোটটার কাছে দিতে পারো না। এই ঝামেলার কারণে মুরব্বী 2 জন এখন না খেয়ে মরছে। এরকম পরিবার আর বাংলাদেশে নেই। আমি ছাত্র বয়সে যখন মাস্টার্সে পড়তাম, তখন রাঙ্গামাটি জেলায় গিয়েছিলাম একবার। লংগদু থানার নাম, বিশাল এলাকা। সেই পানি, বিশাল এলাকার পানি পার হয়ে যাওয়া লাগে। রাতের বেলা আসার কোনো সিস্টেম নেই। রাত 12টার পরে চিন্তা করলাম কি করি, বলে যাওয়া যাবে না সকালে। ওখান থেকে নিয়ে এসে লংগদু বাজারে আমার বলছে, মাওলানা অনেক দূর থেকে, সে কুষ্টিয়া থেকে এসেছেন, আবার জীবনে রাঙ্গামাটি আসবেন কিনা, চলেন আপনাকে আমরা
বৃদ্ধাশ্রম দেখায়। বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে দেখি একটা লোক, উনি কলেজের অধ্যাপক, মায়ের পায়ের কাছে বসে বসে কাঁদতেছে। সবগুলো ঘুরতে ঘুরতে এসে ওই জায়গায় আমার চোখ পড়ে আটকিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কি আপনার পরিচয়? নাম বললো, বলছে আমি কলেজের অধ্যাপক। আমার মা দেখি আস্তে আস্তে ওর কাছে বলছে, বাবা আমি যেদিন মরে যাব, আমার মাথার ওপরে যে ফ্যান আছে এই পাখাটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আর ফ্যান কি হবে? সে লাগবে, কারণ আমার এই 3 মাস এখানে আমি আছি, এই ফ্যানটা ঘোরে না। বারবার ওদেরকে বলেছিলাম, আর আমার কথাও শুনি না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা আচরণ করলি, কিছুদিন পরে তোর ছেলে তোর এখানে রেখে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম আসতে চায় না, গরমে তোর কষ্ট হবে। এই জন্য আগে থেকে তোরে আমি সতর্ক করে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। এই কথা বলতে বলতে দেখি ওর মা মরে গেল। হাও মাও করে লাশ জড়িয়ে বলছে, হুজুর আপনি আমার উপরে খারাপ ধারণা করেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। আমার বউ 3 মাস আগে থেকে আমার পেছনে লেগে আছে যে বড়ি বাড়ি থাকলে তো আমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়ে তালাকও দিতে পারি না, কারণ স্বামী স্ত্রীর যদি মিল মহাব্বত না থাকে, তালাক হয়ে যায়, তারা হয়তো আলাদা আলাদা আবার স্বামী পাবে, স্ত্রী পাবে, এই সন্তান 2টার কি হবে? তারা তো চির বঞ্চিত হয়ে যাবে মায়ের আদর থেকে, বাবার ভালোবাসা থেকে। কথা বলছেন এখানে এরকম হচ্ছে না সমাজে? এরকম নিষ্ঠুর আচরণ কোনো মা বাবা করবেন না। আপনার মহাব্বত নেই, মিল মহাব্বত নেই, হয়তো আপনি পারছেন না, ধৈর্য ধরা লাগবে সন্তানটার মুখের দিকে তাকিয়ে। আজকে একটা ভিডিও দেখছিলাম, 3 বছরের একটা মেয়ে, মাটা আজকে ডিভোর্স দিয়ে দিল স্বামীকে। ডিভোর্স দিয়ে বলছে, তোমার সন্তান তুমি নাও, আমি নেব না। বাবার কাছে যেতে চায় না মেয়েটা, হাও মাও করে মাকে জড়িয়ে কি কান্না। উকিল পর্যন্ত দেখলাম কেঁদে ফেলেছি। বলেন তো, স্ত্রী লোকটা হয়তো আরেক জায়গায় বিয়ে করলে স্বামী পাবে, এই লোকটাও হয়তো কয়েকদিন পরে বিয়ে করলে আর একটা বউ পেয়ে যাবে। 3 বছরের মেয়েটার কি হবে সারা জীবন? ও তো আর কোনোদিন মায়ের আদর পাবে না। যে 7 মা আসবে, ও কি সহ্য করতে পারবে? ওরে, ও তো বাবার আদর আর পাবে না, কারণ ওই পক্ষে যদি আরো 2-3টা ছেলে মেয়ে আসে, তখন এটা হইবে সৎ বোন, সৎ বোন। এর দৃশ্য দেখে আমার মাঝে মাঝে চিন্তা হয়, বাংলাদেশে বহু স্বামী স্ত্রী শুধু নিজেদের স্বার্থের কারণেই মনোমালিন্য করে এই বাচ্চাটার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। আপনি জীবনেও শান্তি পাবেন না অন্য জায়গায় যে। হুজুর আমার বাবা সেই ছোটবেলায় মারা গেছে। মা আমাকে বহু কষ্ট করে বিসিএস ক্যাডার বানিয়েছিল। আমি এক কলেজের অধ্যাপক, আমার বউটাও অনেক শিক্ষিতা। ছেলে মেয়ে 2টার দিকে তাকে আমি তো আর তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে মাকে রেখে এসেছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেছে, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। কমার খালি বাসি। আমার তো ওই দিন থেকে মনে হয় শুধু লঙ্গদু থানা রাঙ্গামাটির ওই কলেজের অধ্যাপক না, এখানে অনেক সন্তান আমরা ঠিক ওনার মতো অসহায়। মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। পরিবারে আপনার কারণে সন্তানটা তার মা বাবার হক আদায় করতে পারে না, আপনি কিসের বউ? আমি বেশি বললাম না, তাহলে আবার ভোট কেটে যাবে। দরকার নেই, ভোটের পরে বলবো। রাত মেলা হয়ে গেছে ভাই, আমি চালাতে পারতাম 2-5 ঘন্টা, কিন্তু আমার ঘুমানো লাগবে।